নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ একটা রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ অনেক দিন রান্নার সেরকম কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমে ইনগ্রিডিয়েন্টস হিসাবে একটু টমেটো কুচি, সর্ষে বাটা আর পেঁয়াজ আর মটরশুঁটি রাখা হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে প্রথমেই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা আজকে সম্পূর্ণ করা হবে সর্ষের তেলে, আজকে কোনো সাদা তেল ব্যবহার করা হবে না। আজকে সম্পূর্ণ রান্নাটা করা হচ্ছে সর্ষের তেলে। তো আজকে যে রান্নাটা করা হবে সেটা হচ্ছে বাটা মাছের একটা রেসিপি। সবাই তো বাটা মাছের অনেক রকম রেসিপি করে, মেনলি বাটা মাছ ভাজাটাই সবাই ভালোবাসে। তো আজকে আমি বাটা মাছের একটা অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একঘেয়েমি ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন খেয়ে খেয়ে মুখে যদি অরুচি আসে, তাহলে এই রান্নাটা করে দিব্যি একটা দিন ভালোভাবে চলে যায় এবং অনায়াসে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে আলুগুলো প্রথমেই ভেজে নেওয়া হলো, তার সঙ্গে মটরশুঁটিগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে। এরপর এই যে বাটা মাছটা, একদম জ্যান্ত বাটা মাছ আনা হয়েছিল, এই বাটা মাছটা ভালো করে ভেজে নেওয়া হবে, একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেওয়া হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছটা বেশ দুটো পিঠই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে মাছটা কতটা ক্রাঞ্চি আর সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হলো। এবার কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে, মানে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই। আর তার সঙ্গে দেওয়া হয়ে যাবে টমেটো কুচি। তো টমেটো কুচি আর অবশ্যই এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। টমেটোগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে, যেমন আলুগুলোকে লম্বা লম্বা করে কাটা হয়েছে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এটা আর কি টমেটো বাটাই করা হচ্ছে। তো টমেটোগুলো এমনভাবে ভাজতে হবে যাতে টমেটোগুলো গলে না যায়, কিন্তু টমেটোগুলো সফট হয়ে যায়। এই সামান্য একটু নুন দিয়ে টমেটোগুলো হালকা করে ভাজতে হবে। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। এর মধ্যে সর্ষে বাটা আছে, সাদা আর কালো দু রকমের সর্ষে, তার সঙ্গে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে তারপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং খুব অল্প সময় মশলাটাকে কষাতে হবে। বেশিক্ষণ কষালে এর মধ্যে সর্ষে বাটা আছে, তাহলে মশলাটা তিতো হয়ে যাবে। তাই অল্প সময় মশলাটাকে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো জলটা যখন হালকা করে ফুটে উঠবে, তারপর দিয়ে দিতে হবে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু আর মটরশুঁটি আমরা ভেজে রেখেছিলাম। তো ভাজার সময় মোটামুটি আলুটা আমাদের 50% কুক হয়ে গেছে, আর 50% ঝোলের মধ্যে কুক হবে। তো ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে। এরপর অবশ্যই পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, কারণ আমাদের রান্নার সবথেকে স্বাদটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় কিন্তু এই নুন। নুন না দিলে অবশ্যই খাবারের স্বাদ কিন্তু বোঝা যাবে না। যাই হোক, নুন দিয়ে এরপর আমরা এই সমস্ত সবজি এবং মশলার সঙ্গে নুনটাকে মিশিয়ে দিয়ে এর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আমরা একটু ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এই কারণেই দেবো যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার, সুন্দর একটা স্মেল যাতে এই তরকারিটার মধ্যে আসে, খেতে যাতে একটু অন্যরকম সুন্দর লাগে। কারণ এর মধ্যে সর্ষে বাটা দেওয়া হয়েছে, সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কাটা একদম অনবদ্য সুন্দর লাগে। তো এই যে ঢাকা খুলে আমরা দেখে নিচ্ছি যে আলুটা বয়েল হয়েছে কিনা। তো মোটামুটি আলু সিদ্ধই হয়ে গেছে। তো এরপর এই যে ঝোল ফুটে রেডি হয়ে গেছে, এরপর মাছগুলোকে এই ঝোলের ওপর দিয়ে দিতে হবে এবং মাছগুলো দেওয়ার পর মিনিট 5 মাছগুলো একটু সিদ্ধ হতে দেওয়া হবে। তারপর মোটামুটি আমাদের রান্না রেডি হয়ে যাবে। তো একঘেয়েমি তরকারি
বাইরে এই রান্নাটা অবশ্যই একবার আপনারা করে দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই বাটা মাছ স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর টেস্টের জন্যও খুব ভালো। আমি বাটা মাছ খেতে বেশ ভালোবাসি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দেওয়ার পর একদম ঝোল ফুটে উঠেছে টকবক করে। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের তরকারি মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর অবশ্যই ওপর থেকে একটু কিন্তু কাঁচা তেল আমাদের দিয়ে দিতে হবে, কারণ এটা সর্ষে এর মধ্যে অ্যাড করা হয়েছে। তো সর্ষের যে কোনো রেসিপিতে আমার মনে হয় একটু কাঁচা তেল দিয়ে দিলে তার স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। আমার মা বলে সর্ষেতে আর পোস্ততে অবশ্যই কাঁচা তেল দিলে তার স্বাদটা আরও বেশি ভালো হয়। তো অবশ্যই নামাবার আগে আপনারা 2 চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে দেবেন, দেখবেন রান্নাটা আরও সুন্দর লাগবে। তো দেখুন লুকিং কেমন। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এবং একটু অন্য রকম লেগেছে। এই যে আমার মা আমাকে খাবার পরিবেশন করে দিচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভ্যালেন্টাইন উইকের মধ্যে একদিন হাজব্যান্ডকে করে খাওয়াবেন। আশা করি হাজব্যান্ডও খুশি হবেন আর আপনারও সময় বাঁচবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।